বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য আবারও সামনে আসছে এক রোমাঞ্চকর রাত। দক্ষিণ এশিয়ার ফুটবল অঙ্গনে জমে উঠতে যাচ্ছে এমন এক লড়াই যেখানে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতার সম্মানের প্রশ্ন সবকিছুই জড়িয়ে আছে। কারণ সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবারও মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, বাংলাদেশ ও ভারত। গ্রুপ পর্বে তাদের লড়াই শেষ হয়েছিল সমতায়, কিন্তু এবার আর কোনো ড্র নয়। এই ম্যাচই নির্ধারণ করবে দক্ষিণ এশিয়ার সেরা অনূর্ধ্ব 20 দলকে। তাই স্বাভাবিকভাবেই ফুটবল প্রেমীদের চোখ এখন মালদ্বীপের রাজধানী মালেতে, যেখানে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ফাইনাল। ম্যাচটি শুরু হবে আগামী 3রা এপ্রিল রাত 9টায়, আর সরাসরি দেখা যাবে ইউটিউবের স্পোর্টস ওয়ার্কস চ্যানেলে। পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে পৌঁছেছে দুই দল। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এই আসরে শুরু থেকেই নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে বাংলাদেশ ও ভারত। সেমিফাইনালে বাংলাদেশের সামনে ছিল শক্ত প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি ছিল বেশ টানটান উত্তেজনায় ভরা। দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তুললেও শেষ পর্যন্ত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। 1-0 ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা। এই জয়ের মাধ্যমে দলটির আত্মবিশ্বাস আরও বেড়ে যায় এবং তারা আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ভারত ছিল একেবারেই অপ্রতিরোধ্য। ভুটানের বিপক্ষে তারা যেন গোল উৎসবই করেছে। পুরো ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়ে 5-0 গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় ভারতীয় যুবরা। তাদের আক্রমণ ভাগের গতিময়তা এবং নিখুঁত ফিনিশিং দেখে বোঝাই যায় যে ফাইনালে তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ফলে ফাইনাল ম্যাচে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এটা বলাই যায়। তবে বাংলাদেশও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। এই টুর্নামেন্টে তারা এসেছে শিরোপা ধরে রাখার মিশন নিয়ে, কারণ গত আসরে শিরোপা জয়ী হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। সেই অভিজ্ঞতা এবার তাদের বড় শক্তি হিসেবে কাজ করছে। ফাইনালের চাপ সামলানো এবং বড় ম্যাচে নিজেদের সেরা খেলাটা বের করে আনার মানসিক শক্তি এই দলের মধ্যে রয়েছে। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে 1-1 ড্র করাটাও বাংলাদেশের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। ওই ম্যাচে প্রমাণ হয়েছে যে ভারত যতই শক্তিশালী হোক, বাংলাদেশ তাদের সঙ্গে সমানে সমান লড়াই করার ক্ষমতা রাখে। বাংলাদেশ দলের আক্রমণ ভাগ বিশেষভাবে নজর কেড়েছে এই টুর্নামেন্টে। তরুণ ফরওয়ার্ডদের গতি এবং আক্রমণাত্মক মানসিকতা প্রতিপক্ষের জন্য সবসময় বড় হুমকি হয়ে দাঁড়ায়। বিশেষ করে মোহাম্মদ আব্দুল রিফাত ফাহিম, রোনাল্ড সুলিভান এবং মোর্শেদ আলী, এই 3 ফুটবলারের পারফরমেন্স ইতিমধ্যেই আলোচনায় এসেছে। দ্রুতগতির কাউন্টার অ্যাটাক, ডিফেন্স ভেঙে ফেলা দৌড় এবং সুযোগ পেলেই গোল করার মানসিকতা, সব মিলিয়ে তারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। রোনাল্ড সুলিভান ছাড়া বাংলাদেশের অধিকাংশ খেলোয়াড় দীর্ঘদিন ধরে একসাথে খেলছেন, যার ফলে মাঠের ভেতরে তাদের বোঝাপড়া বেশ চমৎকার। এই সমন্বয়ই অনেক সময় বড় ম্যাচে জয়ের পথ তৈরি করে দেয়। অন্যদিকে ভারতীয় দলও তাদের শক্তি নিয়ে বেশ আত্মবিশ্বাসী। দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারত সবসময়ই একটি শক্তিশালী নাম। গতবার বাংলাদেশকে হারের শিরোপা হাতছাড়া করার আক্ষেপ এবারও তাদের মনে আছে। তাই এই ফাইনাল তাদের কাছে শুধুই একটি ম্যাচ নয়, বরং প্রতিশোধের সুযোগ। ভারতীয় দলের মিডফিল্ড বেশ সংগঠিত এবং কৌশলী। তারা সাধারণত বলের দখল ধরে রেখে ছোট ছোট পাসে আক্রমণ গড়ে তোলে। এই ধরনের খেলা প্রতিপক্ষকে ধীরে ধীরে ক্লান্ত করে দেয় এবং সুযোগ তৈরি করে দেয় গোলের জন্য। ভারতের দলে এমন কয়েকজন খেলোয়াড় আছেন যারা একক দক্ষতায় ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। বিশাল যাদব এবং তাদের দ্রুতগতির উইঙ্গাররা আক্রমণে সবসময় বিপজ্জনক। গোল করার জন্য তারা সবসময় ক্ষুধার্ত হয়ে থাকে। এছাড়া শারীরিক শক্তির দিক থেকেও ভারতীয় খেলোয়াড়রা কিছুটা এগিয়ে বলে মনে করা হয়। কর্নার, ফ্রি কিক কিংবা সেট পিস থেকে গোল আদায় করার ক্ষেত্রেও তারা বেশ দক্ষ। ফলে বাংলাদেশের রক্ষণভাগকে এই বিষয়গুলো নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। ফাইনাল ম্যাচে দুই দলের আক্রমণ ভাগই যখন এত শক্তিশালী, তখন ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে রক্ষণভাগ এবং গোলকিপারের পারফরম্যান্সের ওপর। যে দল ঠান্ডা মাথায় প্রতিপক্ষের আক্রমণ সামলাতে পারবে এবং সুযোগগুলো কাজে লাগাতে পারবে, তারাই শেষ পর্যন্ত ট্রফি হাতে তুলবে। বিশেষ করে এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী 90 মিনিটের খেলা শেষ হলে অতিরিক্ত সময় থাকবে না। ম্যাচ যদি সমতায় শেষ হয়, তাহলে সরাসরি টাইব্রেকারে গড়াবে ফলাফল। আর টাইব্রেকারে গোলকিপারদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে এক দারুণ হাই ভোল্টেজ ম্যাচ। দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা, আগের ম্যাচে ড্র আর শিরোপার লড়াই, সবকিছু মিলিয়ে উত্তেজনা থাকবে তুঙ্গে। বাংলাদেশ চাইবে তাদের চ্যাম্পিয়ন মুকুট ধরে রাখতে, আর ভারত চাইবে গতবারের পরাজয়ের প্রতিশোধ নিয়ে ট্রফি নিজেদের করে নিতে। তাই বলা যায়, এই ফাইনাল ম্যাচে কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দেবে না। সুতরাং যদি আপনি দক্ষিণ এশিয়ার এই উত্তেজনাপূর্ণ ফুটবল লড়াই মিস করতে না চান, তাহলে মনে রাখুন সময়টা আগামী 3রা এপ্রিল রাত 9টায় মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হওয়া যাওয়া সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের এই গ্র্যান্ড ফাইনাল সরাসরি
দেখা যাবে ইউটিউবের স্পোর্টস ওয়ার্কস চ্যানেলে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কে জিতে নেয় দক্ষিণ এশিয়ার এই মর্যাদাপূর্ণ শিরোপা, বাংলাদেশ নাকি ভারত? ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়া এই ম্যাচের ফল জানতে আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে সেই বড় রাত পর্যন্ত।